নদী থেকে এভাবে পানি বয়ে আনতে বড্ড কষ্ট হয়। আর যদি আমাদের নিজেদের একটা সেচ পাম্প থাকতো তাহলে কি ভালোই না হতো। হবে রে ভাই, হবে। খোদা চাইলে আমাদের নিজেরও একটা সেচ পাম্প হবে। তুই চিন্তা করিস না ভাই, এবার ভালোই ভালোই ফসল ঘরে তুলতে পারলেই ফসল বিক্রির টাকা দিয়ে একটা সেচ পাম্প কিনবো, কেমন? দে ভাই, ভাড়টা আমাকে দে। তুই বরং রোদে দাঁড়িয়ে না থেকে বাড়িতে যা। না দাদা, তুমি কত পরিশ্রম করে জমিটা চাষ করলে, তুমি বরং ছায়ায় বসে একটু বিশ্রাম নাও, আমি পানি বয়ে আনছি। আহ ভাই, এত কথা বলিস না তো, যা বলেছি তাই কর। দে ভাড়টা আমাকে দে, এসব করার অভ্যাস আমার আছে। যা, তুই বাড়ি চলে যা। বউ, এটা তুমি কি করছো? মাছের মাথাটা আমাকে না দিয়ে ভাইকে দাও, আমি অনেক খেয়েছি। ওকে দাও বউ, ওকে দাও। আরে ভাইকে কত ভালোবাসে, এমন ভাই যদি প্রতি ঘরে ঘরে থাকতো। সারাটা দিন পরিশ্রম করো, খাও গো, ভালো করে খাও। সাহায্য করো, সাহায্য করো। আর পারছি না। এটা কি হলো খোদা? ভাগ্নে, চিন্তা করিস না, তোর কিচ্ছু হবে না। আমি এক্ষুনি তোকে হাসপাতালে নিয়ে যাব। মিসেস শেফা, আমরা খুবই দুঃখিত। অনেক বেশি ইনজুরি থাকার কারণে রোগীর একটা পা কেটে ফেলতে হয়েছে। না, এ হতে পারেনি। ওগো, এ তোমার কি হলো গো? না। খোদা, এ তোমার কেমন বিচার? সারাটা জীবন আমি কাটাবো কি করে? ভাই ফিসকে, কোথায় গেলি? আমার কাছে আয় ভাই। দাদা, আমায় ডাকছিলে? ভাই রে, আমার যা অবস্থা, চাষাবাদ আর করতে পারবো না। এবার তোকেই চাষাবাদ করতে হবে রে ভাই। সে না হয় করলাম, কিন্তু দাদা, আমি তো তোমার মতো অত ভালো চাষাবাদ সম্পর্কে বুঝি না। কিভাবে কি করব দাদা? ভয় পাস না ভাই, আমি তোকে সব বুঝিয়ে দেব। ঠিক আছে দাদা, তুমি যা বলবে আমি তাই করব। এবার যা ভাই, বানর দাদার দোকান থেকে শস্যের ভালো বীজ নিয়ে আয়। আর শোন, বানর দাদার দোকান ব্যতীত অন্য কোনো দোকানে যাবি না কিন্তু। বানর দাদার দোকানের বীজ অনেক ভালো। ঠিক আছে দাদা। ভাই শোন, তোর দাদার ওষুধ শেষ হয়ে গেছে, ফেরার পথে ওষুধ নিয়ে আসিস ভাই। ঠিক আছে ভাবি, তুমি চিন্তা করো না, আমি মনে করে ওষুধ নিয়ে আসবো। একজন বসে বসে খাবে আর আমার মিনসেটা খেটে মরবে, আবার তাদের পেছনে টাকা খরচ করতে হবে। যত সব, এসব আর সহ্য করা যাচ্ছে না। নিচে বাড়ি ফিরলে তারপর এসব নিয়ে কথা বলবো। রূপা, হ্যাঁ রূপা, কত বেলা হয়েছে, উঠবি না নাকি? রূপা, এমন চিৎকার করছো কেন আপা? সকাল সকাল উঠবো নাকি বেলা করে উঠবো সেটা আমার ব্যাপার, তুমি বলার কি? হ্যাঁ, এ কি রূপা, তুই এইভাবে কথা বলছিস কেন? ঘরে কত কাজ পড়ে আছে, দুজন মিলে হাতে হাতে কাজ করব বলেই তো তোকে ডাকতে এসেছি। শোনো আপা, আমি ঘরের কোনো কাজ করতে পারবো না। তোমার স্বামী বসে বসে খাবে আর আমার মিনসে খেটে মরবে, এদিকে আবার আমিও সংসারে খাটবো? না না, তা হবে না। আজ থেকে সংসারের সব কাজ তুমি করবে, বুঝেছো? হ্যাঁ রে রূপা, আজ আমার সে বিছানায় পড়ে আছে বলে এসব কথা আমায় তুই বলতে পারলি। বলেছি, বেশ করেছি, প্রয়োজনে আরো বলবো। ভাবি, এই নাও দাদার ঔষধ। তোমার দাদা বসে বসে খাবে আর তুমি গাধার মতো খাটবে?
আবার সেই টাকার ওষুধও কিনে দিবে। এসব কিন্তু আমার একদম সহ্য হচ্ছে না। চুপ করো বউ, চুপ করো। এসব তুমি কি বলছো? দাদা যখন সুস্থ ছিল আমাদের জন্য কত করেছে, আর আজ তুমি এসব বলছো? তোমার ওই পঙ্গু দাদাকে নিয়ে একদম সাফাই গাইবে নে, বুঝলে? যত সব ঢং। কি হয়েছে বউ, কাঁদছো কেন? কিছু হয়নি গো, এমনি কাঁদছি। তুমি না বললেও আমি সব জানি বউ। ঘর থেকে আমি সব শুনতে পেয়েছি। কেঁদো না বউ, কেঁদো না। সবই আমাদের কপাল। আজ চলতে ফিরতে পারি না বলে এমন দিন দেখতে হচ্ছে বউ। ওগো, এভাবে আর কতদিন চলবে গো? কোথাকে মুখ তুলে যাইবে নে। এ কি বউ, কোথায় যাবে তুমি? হয় সংসার আলাদা হবে, নয়তো আমি বাপের বাড়ি চলে যাব। এক ভাতে আমি আর খাবো নে। তোমাকে জমি ভাগ করতে হবে, নয়তো আমি আর এখানে থাকবো নে, এই বললুম। দাদা, আমি জমির ভাগ চাই। এখন থেকে আমরা আলাদা খাবো। আমার ভাগের জমিতে আমি একাই চাষ করব। তোমার জমি চাষ করতে পারবো না আমি। এসব তুই কি বলছিস ভাই? এত বড় কথা কেন তুই বলতে পারলি? বউ চুপ করো তুমি। ও যখন জমি ভাগ করতে চাইছে তাহলে তাই হবে। সত্যি তো, ও কেন আমাদের জন্য শুধু শুধু পরিশ্রম করবে? ভাই তুই জমি ভাগের ব্যবস্থা কর, আমার কোনো আপত্তি নেই। নিয়তি বড়ই অদ্ভুত, বুঝলে বউ? আজ বউয়ের কারণে দাদার চোখে খারাপ হয়েছি। এই জমিতে আমি কি করে চাষ করব? না না, আমি স্বার্থপরের মতো এই কাজ করতে পারবো না। এই জমিতে কাজ করতে এলেই যে আমার দাদার কথা মনে পড়ে। বউ, জমিতে পরিশ্রম করতে আমার আর ভালো লাগে না। আমি শহরে যাব আর সেখানে কাজ করব। মাসে মাসে তোমাকে টাকা পাঠাবো। আচ্ছা বেশ, তবে তাই করো। ওগো, ঘরে সব খাবার শেষ হয়েছে। টাকার অভাবে তোমার ওষুধ কিনতে পারছি নে। কিভাবে কি করব আমি, তা কিছুই বুঝতে পারছি রে গো। হ্যাঁ বউ, আমাদের ভাগের জমিখানাতে একটু চাষাবাদ করলে কোনো রকমে খেয়ে পরে দিন কাটাতে পারতাম। আমি মেয়ে হয়ে চাষাবাদ কিভাবে করব বলো তো? ওসব কি আমি বুঝি? শোনো বউ, বেগুন খুব সহজে চাষ করা যায়। তুমি না হয় জমিটুকুতে বেগুনের চাষ করো, খোদা নিশ্চয়ই মুখ তুলে চাইবে। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে তাই করে দেখি। আপা তার অংশে বেগুন চাষ করছে, তাহলে আমি কেন আমার অংশটুকু ফেলে রাখবো? তার চেয়ে বরং আমিও বেগুনের চাষ করব। বেগুন বিক্রি করে অনেক টাকা লাভ করা যাবে। পানির অভাবে গাছগুলো মরতে বসেছে। পানি না দিলে যে আমার সবগুলো বেগুন গাছ মরে যাবে। ওই তো মোড়ল সাহেব যাচ্ছে। মোড়ল মশাই, দয়া করে আপনার সেচ পাম্প থেকে আমার জমিতে একটু পানি দেওয়ার অনুমতি দিন। আমি ফসল বিক্রি করে সেচের পানির মূল্য আপনাকে দিয়ে দিব মোড়ল মশাই। আরে, ওর স্বামী পঙ্গু হয়ে পড়ে আছে, নিজেরাই তো খেতে পারিস না। না না, তোকে আমি সেচের জন্য বাকিতে পানি দিতে পারবো না। এই বল্টু, চল তাড়াতাড়ি। মোড়ল মশাই, এই নিন টাকা। বল্টুকে বলে দিন বিকেলে যেন আমার খেতে সেচের পানি দেয়। ঠিক আছে ঠিক আছে। এই বল্টু, বিকেলে সেচের পানি দিয়ে দিস। ঠিক আছে ওস্তাদ। খোদা, গরিবের কষ্ট কেউ বোঝে নে। কেউ চায় না গরিবরা ভালো থাকুক। এখন তুমি আমার একমাত্র ভরসা খোদা, তুমি একমাত্র ভরসা। ওরে বাবারে, মনে হয় এক্ষুনি জ্বর উঠবে। ওগো, খোদা
খোদার ইচ্ছায় কাল বৃষ্টি হয়েছে। যাই ক্ষেতটা একবার দেখে আসি। বউ, খোদা আছে বলেই গরিবরা এখনো বেঁচে আছে। যাও যাও, দেরি না করে ক্ষেতটা একবার দেখে আসো কি। আমি কি দেখছি? বৃষ্টির পানিতে একদিনে আমার ক্ষেতের বেগুনগুলো বড় বড় হয়েছে। সবই খোদা তাআলার রহমত। ও মা গো, আমি কি দেখছি? এক রাতের মধ্যেই আপার ক্ষেতের ফলন এত ভালো হলো কি করে? কতগুলো টাকা খরচ করে খেতে পানি দিলুম, অথচ যেমন গাছ তেমনই আছি, একটুও বড় হয়নি। না না, আমি কিছুতেই মানবো নে। আমার বেগুন গাছের থেকে আবার বেগুন গাছ কিছুতেই ভালো হতে পারেনি। যে করে হোক আমি আবার সব বেগুন নষ্ট করে দিব। আবার ভালো কিছুতেই আমার সহ্য হয়নি। প্রয়োজনের তুলনায় একটু বেশি সার দিয়েছি। এবার আবার সব বেগুন গাছগুলো অতিরিক্ত সার পেয়ে জ্বলে যাবে। খোদা, তোমার রহমতে আমার খেতে এত ভালো বেগুন হয়েছে। তোমার কাছে হাজারো শুকরিয়া খোদা। ওগো জানো, তোমার কথা মতো চাষ করে আজ ফলন অনেক বেশি ভালো হয়েছে। তুমি দেখো, এবার আমাদের সব কষ্ট দূর হবে। সবই খোদার ইচ্ছে বউ, তুমি ভালো করে বেগুন গাছগুলোর যত্ন নিও, কেমন? এই রে, আপা এসব কি বলছে? তবে এক্ষুনি নিজের চোখে একবার দেখতে হচ্ছে তো। এ কি, বেগুন গাছগুলো জ্বলে না গিয়ে এত ভালো হলো কি করে? না না, এটা আমি কিছুতেই দেখতে পাচ্ছি না। এদিকে আমার ক্ষেতের বেগুনগুলো দিন দিন রোগা শুকনো হয়ে যাচ্ছে, আর আপার চাষের বেগুনগুলো কত ভালো স্বাস্থ্যবান। হাত গুটিয়ে থাকলে আর চলবে না, কিছু একটা করতেই হবে। এবার দেখবো এই ফলন কি করে ভালো হয়। এইসব বেগুন গাছ আমি আগুন দিয়ে জ্বালিয়ে দিব। বেশ বাম্পার ফলন হয়েছে দেখছি। এমন সুন্দর তরতাজা বেগুন চোখ বন্ধ করে নেওয়া যায়। দাদা, এই বেগুন কিন্তু কেজি প্রতি 20 টাকা করে দিতে হবে। ঠিক আছে আপা, ভালো জিনিসের দাম একটু বেশি হয়, কোনো সমস্যা নেই। বেগুন তো অনেক সুন্দর হয়েছে, আমি আপনাকে প্রতি কেজি 20 টাকা করেই দেব। এই নিন আপনার টাকা। এই যে পাইকার ভাই, একটু এদিকে আসেন না। আমার ক্ষেতের এই বেগুনগুলো বিক্রি করব, কেজি প্রতি কত দিবেন ভাই? এমন রোগা আর শুকনো বেগুন কত আর দাম হবে? প্রতি কেজি 3 টাকা করে দেব, বলে দিয়ে দিন। কি, মাত্র 3 টাকা কেজি? এটাই অনেক বেশি হয়ে যায়। জান আপনি, এই দামে আমি কিছুতেই বেগুন বিক্রি করব না। কি ব্যাপার রূপা, তোমার টাকার কি খবর? সেই 3 মাস হয় জমি বন্ধক রেখে টাকা নিয়েছো, 3 মাস হয়ে গেছে, এখন এই জমি আমার। এই রে, টাকা নিয়ে মিনসে শহরে গেছি। এবার আমি টাকা শোধ করব কিভাবে? মিনসে তো এখন পর্যন্ত কোনো টাকা পাঠায়নি আমায়। দয়া করুন মোড়ল সাহেব, এই জমি দখল করবেন নি। মিনসে বাড়ি ফিরলেই আপনার সব টাকা আমি পরিশোধ করব। না, আমি আজ আর তোমার কোনো কথাই শুনবো না। আজ থেকে এই জমি আমার। মোড়ল সাহেব, এই নিন আপনার টাকা, আর দলিল ফিরিয়ে দিন। আমাকে ক্ষমা করো আপা, তুমি সাহায্য না করলে আর জমিটা হাতছাড়া হয়ে যেত। পাগলি, চুপ কর, একদম কাঁদবি নে। আপনজনের বিপদে
আপনজনই তো এগিয়ে আসবে, তাই না? এটাই তো নিয়ম। সত্যি, খোদা যাকে সাহায্য করে তার ক্ষতি কেউ করতে পারেনি। আমি আমার ভুল বুঝতে পেরেছি আব্বা, আমাকে ক্ষমা করে দিন। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর এমনই সব মজার মজার গল্প পেতে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।